ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আমরা সবাই জানি। তিনি একদিকে যেমন ছিলেন একজন শিক্ষাবিদ, তেমন অন্যদিকে ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি সমাজ সংস্কারের জন্য, অর্থাৎ বিধবা বিবাহ প্রবর্তন করার জন্য, বা পুরুষের বহু বিবাহের রীতি বন্ধ করার জন্য, বা বাল্য বিবাহ বন্ধ করার জন্য যে লড়াই করেছিলেন তা আজ বিস্তারিতভাবে আলোচনা করব। বিদ্যাসাগরের মধ্যে প্রাচীন ভারতীয় আদর্শের সঙ্গে ইউরোপীয় যুক্তিবাদী মানসিকতার এক অসাধারণ সমন্বয় লক্ষ্য করা যায়। তিনি উচ্চশিক্ষার জন্য কলিকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন এবং 1847 খ্রিস্টাব্দে এই কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি নিয়ে পাশ করেন। তিনি কিছুকাল ফোর্ট উইলিয়াম কলেজে হেড পণ্ডিতের পদে কাজ করেন। 1851 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদ গ্রহণ করেন। সংস্কৃত কলেজের দরজা তিনি সকল ছাত্রদের জন্য খুলে দেন। তিনি ছাত্রাবস্থা থেকেই সমাজের অবক্ষয়, কুসংস্কার এবং মাতৃজাতির দুর্দশার কথা উপলব্ধি করেন। 1850 খ্রিস্টাব্দে সর্বশুভকরী পত্রিকায় তিনি বাল্যবিবাহের বিরুদ্ধে প্রবন্ধ লেখেন। তিনি 1855 খ্রিস্টাব্দে হিন্দু বিধবাদের পুনর্বিবাহের সপক্ষে বিধবা বিবাহ এতদ্দি বিষয়ক প্রস্তাব নামে পুস্তিকা রচনা করেন। বিদ্যাসাগরের পুস্তিকা প্রকাশিত হলে রক্ষণশীল হিন্দুদের মধ্যে তীব্র প্রতিবাদ জেগে ওঠে। রাধাকান্ত দেবের নেতৃত্বে রক্ষণশীল হিন্দুরা সভা সমিতির দ্বারা প্রতিবাদ জানান। ইয়ং বেঙ্গল গোষ্ঠী ও প্রকৃত সংস্কারবাদী কিছু হিন্দু নেতা বিদ্যাসাগরকে সমর্থন করেন। তত্ত্ববোধিনী পত্রিকা থেকেও তাকে সমর্থন জানানো হয়। 1855 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের বিধবা বিবাহের সমর্থনে তার দ্বিতীয় পুস্তিকা প্রকাশ করেন। তিনি পরাশর সংহিতার শ্লোক উদ্ধার করে দেখান যে হিন্দু শাস্ত্রে বিধবা বিবাহের সমর্থন রয়েছে। বিদ্যাসাগর বিধবা বিবাহের অনুকূলে আইন রচনার জন্য বিশিষ্ট ব্যক্তিদের প্রায় 1000 স্বাক্ষর সহ সরকারের কাছে আবেদন পাঠান। এই আবেদনে স্বয়ং দেবেন্দ্রনাথ রাজনারায়ণ বসু, রামগোপাল ঘোষ প্রভৃতি নববঙ্গের বিশিষ্ট ব্যক্তিরা স্বাক্ষর করেন। রাধাকান্ত দেবের নেতৃত্বে বিধবা বিবাহের প্রতিবাদে 36,763 জন ব্যক্তি প্রায় 33,000 স্বাক্ষরযুক্ত এক আবেদন পাঠানো হয়। বাংলার বাইরে শিক্ষিত শ্রেণীর মধ্যে বিধবা সম্পর্কিত বিতর্ক ছড়িয়ে পড়ে। বোম্বাই, পুনা প্রভৃতি স্থান থেকে বিধবা বিবাহের সপক্ষে সরকারের কাছে আবেদন আসে। 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই 15 নম্বর রেগুলেশন দ্বারা সরকার বিধবা বিবাহ বৈধ ঘোষণা করেন। তার উদ্যোগে 1856 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর শিশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে বিধবা কালীমতী দেবীর বিবাহ হয়। 1856 খ্রিস্টাব্দ থেকে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যাসাগর মোট 60টি বিধবা বিবাহের ব্যবস্থা করেন। তার নিজ পুত্র নারায়ণচন্দ্রকে ভবসুন্দরী নামে এক বিধবার সঙ্গে বিবাহ দেন। কিন্তু আইন প্রবর্তিত হলেও এবং কয়েকটি বিধবা বিবাহ অনুষ্ঠিত হলেও বঙ্গ সমাজে বিধবা বিবাহ চালু করা যায়নি। হিন্দু পুনরুত্থানবাদী আন্দোলনের ফলে বিধবা বিবাহে ভাটা পড়ে। তিনি আবার পুরুষের বহু বিবাহের তীব্র নিন্দা করেন। বিদ্যাসাগর বর্ধমানের মহারাজের সহায়তায় 50,000 স্বাক্ষর সহ বহু বিবাহের বিপক্ষে আইন রচনার জন্য সরকারের কাছে 1855 খ্রিস্টাব্দে এক আবেদন পাঠান। কিন্তু মহাবিদ্রোহের পর সরকার হিন্দুদের সামাজিক প্রথায় হস্তক্ষেপ করতে দ্বিধাগ্রস্ত হন। বিদ্যাসাগর মহাশয় দরিদ্র বিধবাদের জন্য হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন। বাল্যবিবাহের বিরুদ্ধে তিনি 1850 খ্রিস্টাব্দে সর্বশুভকরী পত্রিকা প্রবন্ধ লেখেন। 1864 খ্রিস্টাব্দে প্যারীচরণ সরকার সুরাপান নিবারণী সমিতি স্থাপন করলে বিদ্যাসাগর এই সমিতির সাথে যুক্ত হন এবং সুরাপানের বিরুদ্ধে প্রচার চালান। এই কথা অস্বীকার করা যায় না যে রামমোহনের পর বিদ্যাসাগরের মতো এত ব্যাপক এবং গভীরভাবে সমাজ সংস্কার ও নারী মুক্তির জন্য আর কেউই চেষ্টা করেনি। এর ফলে সমাজ চেতনার সৃষ্টি হয় এবং কুপ্রথাগুলি আস্তে আস্তে ক্ষয় পায়।